এটি হচ্ছে চা বাগানের ভেতরে গভীর অরণ্যের চতুর্দিকে নিস্তব্ধ নীরবতা। হ্যাঁ, এখানে কোনো জনমানব নেই। আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, আমি শুনেছি যে এই গাছের নিচ দিয়ে কেউ হেঁটে যাওয়ার সাহস করে না, বিশেষ করে দুপুরবেলায়। হ্যাঁ, এই সেই গাছ। এখানে ভুতুড়ে একটি পরিবেশ আমি লক্ষ্য করতে পারছি। আমার যদিও একটু ভয় করছে, কিন্তু আমার আগ্রহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভয় না পেয়ে আমি চলে আসলাম। এখানে দেখুন, এই গাছটিকে ঘিরে অনেক তান্ত্রিক জাদু মন্ত্র করা হয়, এই যে কুফরি করা হয়। হ্যাঁ, এখানে অনেকেই বিশ্বাস নিয়ে বিভিন্ন ধরনের, এই দেখুন, এগুলো আমারও একটু ভয় করছে। এই যে চিরুনি, খাঁচা, আগরবাতি, চুল, ছুরি, এই যে এইভাবে এলোমেলো অবস্থায় আছে। হ্যাঁ, সাধারণত এই গাছের নিচ দিয়ে দুপুরবেলা বা যে কোনো সময় কেউ একা হাঁটে না, হাঁটতে সাহস পায় না। হ্যাঁ, এটা নাকি ভুতুড়ে গাছ। আমি আল্লাহর নাম নিয়ে কিন্তু এখানে এসেছি। অনেক কিছু এখানে এই গাছটাকে ঘিরে দেখুন, এখানে অনেক কিছু তাবিজ, কবজ, লাল নিশান, কালো নিশান, হ্যাঁ, জাদুটোনা, কুফরি, তান্ত্রিকতা, তন্ত্রমন্ত্র, এগুলো এখানে কেউ কেউ এখানে এসে এগুলো করে যায়, কেউ কেউ এখানে ভোগ দেয়। হ্যাঁ, এই হচ্ছে এই জায়গাটি। হুম, আপনি যে কেউ আসলে এখানে গাছেন, আমি কিন্তু আসলে কাউকে নিয়ে এখানে আসিনি। আমি কিন্তু একা এখানে আসছি। আহ, আমি একেবারেই একা আসছি। আশেপাশে কেউ নেই, কোনো একটি মানুষ নেই। আমি যদি চিৎকার করি তবুও এখানে আমি কাউকে পাবো না। চিৎকার করেও আমার চিৎকার কারো কাছে গিয়ে পৌঁছবে না। চতুর্দিকে এই অবস্থা। তো যাই হোক, আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আমি ভয় করি না। তো আপনাদেরকে দেখালাম যে এই যে গভীর জঙ্গলের ভিতরে কি একটা অদ্ভুত পরিবেশ এখানে বিরাজ করে, কি একটা অবস্থা। চতুর্দিকে ছিমছাম পরিবেশ। এই তো আমি এখানে বেশিক্ষণ আর থাকবো না। আমার নিজেরও একটু কেমন জানি একটু ভয় ভয় লাগছে, কারণ এখানে কোনো জনমানুষ নেই, কোনো জনমানব নেই। আহ, এই এখানে তাই আপনাদেরকে দেখালাম যে আশেপাশে আহ, পুরো পরিবেশটি আপনাদেরকে দেখালাম। এখানে এই গাছটিকে ঘিরে অনেক ধরনের বিশ্বাস। কেউ আগরবাতি, মোমবাতি, কেউ মানত নিয়ে আসে। এখানে অনেকেই এখানে যাতায়াত করে থাকে এই গাছটিকে ঘিরে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটি দেখালাম। খুদা হাফেজ। অন্য কোনো জায়গায় আবারও দেখা হবে।